সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। আবার দেখেন, লা ইন আশরাকতা, আপনি অনেক ভালো কাজ করেন, কিন্তু আল্লাহ বলে যদি তুমি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। আপনি জানেন এই ধমকটা আল্লাহ কাকে দিয়েছে? আমাদের নবীকে। কাকে? আল্লাহ আমাদের নবীকে বলছে আপনি যদি শিরিক করেন আপনার আমল বরবাদ। আচ্ছা, আমাদের নবীজি কখনো শিরিক করবে? আসলে ধমকটা নবীজির দেওয়ার উদ্দেশ্য আমাদেরকে, শোনো, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ দুনিয়া থেকে আসে নাই, আসবে না। সেই নবীকে আল্লাহ বললেন, হাবিব ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার প্রতি ওহী প্রেরণ করা হলো, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, আপনার পূর্বে সব নবীদের কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে। কি? আগের নবীদেরকে আমি আল্লাহ বলেছি, আপনাকেও বলতেছি, লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। নবীর এটা বইলা আমাদেরকে আল্লাহ বুঝাইতেছে তোমরা তো আমলই নাই, আমাদের আমল আছে বেশি। আল্লাহ বলে আমার নবীকে আমি বললাম আপনি শিরিক করলে আমল বরবাদ। তাহলে ভাই আমল তো তেমন আমলই নাই, এজন্য শিরিক না করা, শিরিক মুক্ত সেজদা রুকু ইবাদত করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসে আসছে শিরিক সবচেয়ে বড় পাপ, শিরিক সবচেয়ে বড় পাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك, তুমি আল্লাহর কোন সমকক্ষ নির্ধারণ করা, আল্লাহর সাথে তুমি কাউকে ডাকা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এটা সবচেয়ে বড় পাপ, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ। বলেন আমার সাথে সবাই, বলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ শিরিক করা। ভাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কি? শিরিক করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর 6675 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। এই পৃথিবীতে সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। আমিন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, প্রায় 40,000-এর কাছাকাছি হাদিস। এই কিতাবের 22,075 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে উপদেশ দেয়, সাহাবীর নাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, নবী আমারে 10টা ওসিয়ত করছে। নবীজি তার এক সাহাবীকে 10টা ওসিয়ত করছে। এই ওসিয়তগুলো আপনারাও মুখস্থ রাখেন। বলেন নবী তার এক সাহাবীকে কয়টি গুরুত্বপূর্ণ ওসিয়ত করছে? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, মুআজ তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, মুআজ তোমাকে যদি হত্যা করা হয়, মুআজ তোমাকে যদি আগুনে পোড়ানো হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। মুআজ তোমাকে যদি হত্যা করা হয়, মুআজ তোমাকে যদি আগুনে পোড়ানো হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কয় নাম্বার উপদেশ গেল? 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ালা তা'খাযনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। আপনার মা বাবার আগ্রহে বলছে তুই ঘর থেকে বের হয়ে যা, আমার ঘরে আর আসবি না, তোর চেহারা দেখতে চাই না। নবী বলেন, মা বাবা যদি তোমাকে তাদের সম্পদ আর ঘর থেকে বের করে দেয়, তাও মা বাবার নাফরমানি করবা না। এগুলো 2 নাম্বার উপদেশ। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এটা সবাই একসাথে অনুবাদ করি। বলেন তুমি, আবার তুমি, বলেন আবার বলেন। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিও না। মানে এটা খালি বলছেন না বুঝছেন? কি বলছে? তুমি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে, ফজর নামাজ না কিন্তু, ফরজ নামাজ, ফজর তো ছাড়িনি, বলছে ফরজ নামাজ, ওয়াক্ত 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিবা না। মাস
ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। মানে আল্লাহর নিয়ন্ত্রণে ছিল বান্দা, আল্লাহর নিয়ন্ত্রণে যে ছিল এই জিম্মাটা উঠায় নেয় আল্লাহ। তোর যা মন চায় তুই তা কর, যা। এক ওয়াক্ত ফরজ নামাজ কোন বান্দা যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, তার ব্যাপারে আল্লাহর যে জিম্মা ছিল উঠে যায়। মানে তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত এমন, তুই নামাজ পড়লি না, যা বান্দা, তোর যা মন চায় তুই তা কর, যা। এইগুলো 3 নম্বর উপদেশ, ভাই নামাজ ছেড়েন না। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরা, তুমি মদ পান করো না। আজকে সভাপতি সাহেব উনি 2 মিনিট ভাষণে বললেন এলাকা মাদক মুক্ত করতে চায়। কি মুক্ত? মাদক। 4 নম্বর ওসিয়ত নবীজির, তুমি মদ পান করবা না। এই মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুত, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপা, ট্রাকের চিপায়, চা দোকানের পিছনে ছোট্ট কাগজে 5 টাকার নোটের মধ্যে আমদানি রপ্তানি যত মাদক দ্রব্য আছে সব নিষেধ। এই মাদক দ্রব্য কি নিষেধ? বলেন হারাম। মাদক দ্রব্য কি? হ্যাঁ হারাম। নাম পাল্টায়া মানুষ মদ পান করবে, মাদক দ্রব্য সেবন করবে, এটা নবী হাদিসে বলছে। লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল তারা মাদক দ্রব্য সেবন করবে, নামটা পাল্টায়া দিবে। যদি আপনি বলেন এই তুমি মাদক নিয়েছো, বলবে না এটা গাঁজা, মানে নাম পাল্টাবে, বলবে এটা গাঁজা। এই তুমি মাদক নিছো, না এটা ইয়াবা, মানে নাম পাল্টাবে। নবী বলছে আমার উম্মতের একদল নাম পাল্টায় মাদক দ্রব্য সেবন করবে। নবী বলছে এটা করবে, কবে করবে? না চলছে। তাহলে হলো 4 নাম্বার, তুমি মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ সমস্ত অশ্লীলতার মূল। যারা মাদক দ্রব্য সেবন করে তারা বিবিরে বলে ফেলে মা, মারে বলে ফেলে বিবি, মাথা ঠিক থাকে না। এজন্য নবী বললেন মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, মা আল্লাহর নাফরমানি করা থেকে বাঁচো। আল্লাহর নাফরমানির কারণে দুনিয়াতে গজব আসে, নাউজুবিল্লাহ বলেন। ভাই নাফরমানি থেকে সবাই বাঁচা, সবাই বাঁচা নাফরমানি থেকে। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস, মুআজ জিহাদের ময়দান থেকে সবাই যদি চলে যায়, তুমি চলে যাও না। জিহাদের ময়দান থেকে সবাই যদি পালায় যায়, সবাই যদি শেষ হয়ে যায়, সবাই যদি নিঃশেষ হয়ে যায়, আর কেউ ময়দানে নাই, তুমি পালাইবা না, ওখানেই তুমি থাকবা। এটা 6 নাম্বার। 7 নাম্বার, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাতবুত, মুআজ কোন এলাকায় যদি মহামারী লাগে, ওই এলাকা থেকে মহামারীর ভয়ে তুমি পালাবা না। করোনার সময় নিয়ম হয়েছে কি, মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবে না। এই নিয়ম যারা করলো তাদেরকে বাহবা দিল, সবাই আমরা প্রশংসা করলাম। বিভিন্ন বিদেশিরা এই প্রশংসা ঘুরাইলো, যে লকডাউন নামক আইন কইরা বিদেশিরা প্রশংসা ঘুরাইলো আর বললো কি সুন্দর একটা আইন করলাম। কিন্তু এরা যে আমাদের নবীর হাদিস থেকে চুরি করে এই আইন করছে, এটা মনে হয় এরা মনে করছে হুজুররা কি এইগুলো জানবে। আমাদের নবী 1500 বছর আগে এই আইন বলে গেছে, ওরা চুরি করছে আর ক্রেডিট নিতে চায়। লকডাউন আইন করছে না, এটা আমার নবী করছে। বুখারীর বর্ণনা, মহামারী কবলিত এলাকায় যাবা না। আর মুসনাদে আহমদের বর্ণনা, মুহররমের মারি কবলিত এলাকার থেকে বাহিরে যাবা না। বুখারীর বর্ণনা, বাহির থেকে ভিতরে যাবা না। আর মুসনাদে আহমদের বর্ণনা, ভিতর থেকে বাহিরে যাবা না। তো লকডাউনে আইন কোনটা হইছে? এটা আমাদের ক্রেডিট না, না, এটা নবীজির হাদিস চুরি করছে। এই জন্য আমরা মুসলমান যারা আছি আমরাও বাহবা দিছি, বাহ বাহ। আমরা বাহবা কে? বাহবা মানে এই আইনের জন্য শ্রেষ্ঠত্ব যদি কাউকে দিতে হয়, তিনি আমার নবীকে দিতে হবে। আমার নবী বলছেন মহামারী কবলিত এলাকায় তুমি যদি থাকো সেখানেই থাকবা। আর বুখারীর বর্ণনা, তুমি যদি বাইরে থাকো মহামারী কবলিত এলাকায় নতুন করে যাবা না। তো আমাদের দেশে ফ্লাইটের নিয়ম কি হয়েছিল? এদেশের কোনো ফ্লাইট বাইরে যাবে না, বাইরের কোনো ফ্লাইট ভিতরে ঢুকবে না। আমার নবী তো এটাই বলছেন। এই গেল 7 নাম্বার। 8 নাম্বার, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন কওলিকা, তুমি সাধ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করবা। যার যতটুকু বেতন আছে ওই পরিমাণ অনুযায়ী খরচ করবেন। 1-1,500 টাকা সেভ করার চেষ্টা করবেন। কিছু ছেলে আছে, মেয়ে আছে,
বাবা মানে এমন প্রেশার দেয়, মোবাইল কিনে দিতে বলে। বাপের বেতন 20,000, মোবাইল চায় 35,000 টাকা যাবেন। এই বেচারা না পাইরা কিস্তিতে তখন সুদ, ওই সুদ নিয়ে মোবাইল কিনে দেয়। এই অপদার্থ সন্তানের কারণে বাবা সুদ খায় না, তারপরেও সুদের কাছে ওই বাবা গিয়ে ধর্ণা দেয়। সন্তান যারা আছেন, বাপের প্রেশার দিয়েন না। আপনার বাবা এই বেতনে কত কষ্ট করে আপনাদেরকে পালতেছে, খাওয়াইতেছে, বাসা ভাড়া দিতেছে, এরপরে আপনি বলে ফেললেন 30,000 টাকা মোবাইল লাগবে। ওনার বেতনই আছে 25,000, এর মধ্যে বাসা ভাড়া, আপনারে উনি লালন পালন করতেছে, আপনার পিছে খরচ আছে, মেয়ের পিছে খরচ আছে, স্ত্রীর পিছে খরচ আছে, আপনার বাবার টাকাই বা থাকে কত মাসে? নবীজি বললেন পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করবা। এগুলো 8 নাম্বার। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো সরাইবা না। শাসনের লাঠি মানে আপনারে দেখলে আপনার পরিবার ভয় পাবে। ভয় পাবে মানে যে আমার বাবা এমন এক বাবা, উনি হালাল কোনো বিষয় যদি আমরা করি উনি কখনো রাগ করবে না। তো আল্লাহ নাফরমানি করলে আমার বাপের চেয়ে বড় কঠিন আর কোনো বাপ হবে না। এই হলো শাসনের লাঠি। এটা কিসের লাঠি? একটা হাদিসের কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 1163 নম্বর হাদিসে আছে, নবী বলেন আল্লিকুস সাউতা হাইসু ইয়ারাহু আহলুল বাইত। চাবুক এমন জায়গায় ঝুলায় রাখো যেন ঘরের লোকেরা চাবুক দেখেই ভয় পায়। সুবহানাল্লাহ। নবী বলেন ব্যাট এমন জায়গায় ঝুলায় রাখবা যেন ঘরের ছেলে মেয়েরা দেখলেই বুঝে ঘটনা কি। ব্যাট এইভাবে এখানে কেন? আল্লাহ জানে আজকে কি হয়। বা তুমি যেন মারা না লাগে, ব্যাট দেখে যেন ভয় পেয়ে যায়, সবাই যেন এমনি সোজা হয়ে যায়। এটা হাদিসে নবীজি বলে দিয়েছেন। যাই হোক, 9 নাম্বার, শাসনের লাঠি উঠাবা না। 10 নাম্বার, ওয়াকিফহুম ফিল্লাহি আযজা ওয়াজাল। পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাইবা। কয়টা উপদেশ দিল? 10টা। 1 নাম্বারটা কি ছিল? শিরিক করবা না। যদি জ্বালিয়ে দেওয়া হয়, যদি পুড়িয়ে দেওয়া হয়, যদি হত্যা করা হয়, মুআজ আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ আমারে আপনাকে ডাইকা বলে, ইবনা আদম, ও আদম সন্তান, শোনো তোমার কি অনেক গুনাহ হয়ে গেছে? আল্লাহ আমার আপনাকে বলতেছে, আদম সন্তান তোমার অনেক গুনাহ হয়ে গেছে, তাই না? তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে বস, এরপর কায়মানো বাক্যে আমার কাছে একটু তুমি তওবা করো, একটু ক্ষমা চাও। খালি একটা অপরাধ করো না, শিরিক করো না। আমি আল্লাহ ওই আকাশের চূড়া পরিমাণ গুনাহ তোমার মাফ করে দিতে আমি আল্লাহ পরোয়া করবো না, সব মাফ করে দেবো। কি করা যাবে না? হ্যাঁ, আল্লাহ বলছে আমার কাছে আসো। আল্লাহ আমি আসলাম। আচ্ছা ঠিক আছে, আসছো? জি আল্লাহ। গুনাহ করছো? হ্যাঁ। কি পরিমাণ? আকাশের চূড়া পরিমাণ। আহা, অনেক গুনাহ। ও তোমার গুনাহে শিরিক নাই? আচ্ছা আচ্ছা, যেহেতু শিরিক নাই, যাও, যেহেতু মন থেকে বলতেছো মাফ করে দিতে, মাফ করে দিলাম। তাহলে শিরিক অমার্জনীয় অপরাধ, একদম খাঁটি দিলে তওবা করতে হবে যে ভবিষ্যতে আর শিরিক করবেন না। ওলামায়ে কেরামের কাছে আইসা বলবেন।